আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে নুডলস রেসিপি। এই রেসিপিটি অনেকে হয়তো অনেকভাবে রান্না করেছেন। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটি শুরু করি। চুলায় একটি প্যানে 1/4 কাপ তেল গরম করে নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি, এগুলো তেলে ঢেলে দিব। তারপর মিডিয়াম ফ্লেমে মিনিট 3 ভেজে নিব। পেঁয়াজ যখন কিছুটা সফট হয়ে আসলে এতে অ্যাড করে দিব হাফ কাপ গাজর কুচি। যেহেতু অন্যান্য সবজির তুলনায় গাজর গলতে একটু সময় নেয়, তাই গাজরটা আগে পেঁয়াজের সাথে মিনিট 2 ভেজে নিব। দেখুন গাজর অনেকটাই সফট হয়ে আসছে। এই পর্যায়ে অন্যান্য সবজি অ্যাড করে দিব। এখানে আছে একটি বড় সাইজের ক্যাপসিকাম কুচি ও 3/4 কাপ বাঁধাকপি কুচি। এখানে আপনাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে নুডলস রান্নায় বেশিরভাগ এইগুলো সবজি ইউজ করা হয়। এখন সবজির জন্য অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মিডিয়াম ফ্লেমে আবারও মিনিট 2 ভেজে নিব। দেখুন সবজি অনেকটাই সফট হয়ে গেছে, এগুলো সাইড করে দিব। তারপর এক পাশে ঢেলে দিচ্ছি 2টি লবণ দিয়ে ফেটানো ডিম। আমি একই প্যানে সবজির পাশ দিয়ে এগ স্ক্রাম্বল করে নিব। আপনারা চাইলে অন্য কোনো প্যানে এই এগ স্ক্রাম্বল করে নিতে পারেন। এখন ডিমটা সবজির সাথে মিক্স করে ভেজে নিব। এতে করে ডিম সবজির সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। মিক্স করা হয়ে গেছে, এখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। আমি সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে সবজির সাথেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে সবজির সাথে চিংড়ি মাছ ভাজলে কাঁচা স্মেল আসে, তাই আমি আলাদাভাবে চিংড়ি মাছ ভেজে অ্যাড করি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকন প্রেস করুন। প্রায় 1 মিনিট ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট বয়েল করা নুডলস বয়েল করার ভিডিও করি নেই, এতে করে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। এখন অ্যাড করে দিব 2 টেবিল স্পুন টমেটো সস। দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। দিচ্ছি স্বাদমতো লবণ। দিচ্ছি 1.5 টেবিল স্পুন হট সস। দিচ্ছি 1/3 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। দিচ্ছি নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে সেটি। দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনেগার, এর পরিবর্তে লেবুর রসও দেওয়া যাবে। দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। দিচ্ছি স্বাদ মতো টেস্টিং সল্ট, এটি অপশনাল। এখন সব কিছুকে মিডিয়াম টু হাই ফ্লেমে মিক্স করে নিব। আর অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমেই নুডলস রান্না করবেন, এতে করে সবজি ও নুডলস খুব বেশি গলে নরম হবে না। এখন অ্যাড করে দিব 1/3 কাপের মতো স্প্রিং অনিয়ন। এটি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আমার চিংড়ি মাছের নুডলস গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। মিডিয়াম ফ্লেমে কুক করলে এমনটি ঝরঝরে নুডলস তৈরি হয়। এখন ফ্লেমটা অফ করে ডিশ আউট করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিংড়ি মাছের নুডলসের যত ধরনের রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটি আমার কাছে সবচেয়ে বেশি টেস্টি লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।